আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি সাধারণ জ্ঞানের জর্জ এমপি3 আন্তর্জাতিক বিষয়াবলীর ২য় খণ্ড নিয়ে কথা বলব। পূর্ববর্তীতে আমি আপনাদের সাথে জর্জ এমপি3 বাংলাদেশ বিষয়াবলী তথা ১ম খণ্ড নিয়ে কথা বলেছিলাম। তো এই বইটা দেখুন মূলত কাদের জন্য? বিসিএস প্রিলিমিনারি, ব্যাংকার্স রিক্রুটমেন্ট, শিক্ষক নিয়োগ এবং নিবন্ধন, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল যারা ভর্তি ইচ্ছুক অর্থাৎ সাধারণ জ্ঞানের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য আপনার এই বইটাকে বেছে নিয়ে যেতে পারেন। তো ক্ষেত্রে একটা কিছু বলা যায় যে যদি একটা পূর্ণাঙ্গ বই অনেকগুলো প্রিপারেশন বা অনেকগুলো প্রস্তুতিকে সম্পন্ন করে দেয়, তাহলে আপনার বারবার আর বই চেঞ্জ বা পরিবর্তন করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ইনশাল্লাহ যদি এই বইটা কয়েকবার রিভিশন করতে পারেন। আমি রিসেন্টলি এক ভাইয়ের একটা ভিডিও দেখলাম, সে বর্তমানে ব্যাংকার হিসেবে ব্যাংকে চাকরি করছেন এবং ৪৭তম এবং ৫০তম বিসিএসে দুইটাতেই প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন। তো তিনিও দেখলাম যে সে যে সাধারণ জ্ঞানের জন্য জর্জ এমপি3কেই বেছে নিয়েছে। চলুন কথা বলি জর্জ এমপি3 আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। তো পরবর্তীতে আমার যে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে ভিডিও রয়েছে সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে সেটা পেয়ে যাবেন। তো চলুন প্রথমে আমরা দেখি যে এখানে যে সিলেবাস বা সূচিটা, তো সূচিটা যদি আমরা দেখি, এখানে প্রথমে বলেছে যে কাদের জন্য এই বইটা প্রযোজ্য। তো সূচিতে দেখুন এখানে হচ্ছে বাংলাদেশের যে যতটুকু প্রয়োজন, প্রথমেই আমরা যদি এটা দেখি যে বিশ্বের যে চলমান ঘটনাগুলি দেওয়া আছে, এরপরে বৈশ্বিক ইতিহাস এবং আন্তর্জাতিক ভূব্যবস্থা সম্পর্কে বলা আছে, বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক বিষয়গুলো সেগুলো বলা আছে, অর্থাৎ মহাদেশ সম্পর্কে আমাদের যে 7টি মহাদেশ সবগুলো এটা বিস্তারিত আলোচনা করা আছে, ভৌগোলিক বৈচিত্র্য সম্পর্কেও আলোচনা আছে, বিভিন্ন যুগ বিভাজনের সম্পর্কে আলোচনা আছে। এরপরে আমরা যদি দেখি যে ইউরোপের রাজতন্ত্র প্রতিষ্ঠা, এগুলো দেখবেন। মোটামুটি বেশ একটা ভালো বই এবং জাতিসংঘ অর্থনৈতিক বিষয় তো কথা বলাই আছে। তো আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা আমি মনে করি যে যারা নতুন তারা জর্জ এমপি3 দিয়ে পড়াশোনা শুরু করতে পারেন, আমার কাছে বেশ ভালো হয়েছে। অর্থাৎ অল্প পড়ার মধ্যে বেশ গোছানো একটা প্রক্রিয়া। আরও কিছু প্রথমে আমি যদি আপনাদেরকে বলি, রিসেন্ট যে 50তম বিসিএস এসেছিলো, দেখুন এইখানে 50তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন উত্তর, এগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। প্রথমে এই যে প্রশ্ন দেওয়া আছে, পরবর্তীতে উত্তর, এই যে উত্তর এখানে দেওয়া আছে এবং প্রশ্নের সাথে সাথে। তো আপনারা যদি এখান থেকে পড়ে নেন তাহলে কিন্তু মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যায়। এরপরে দেখুন 50তম বিসিএস, এরপর বিভিন্ন যে রাজনৈতিক যে ঘটনাগুলি বা সাম্প্রতিক যে ঘটনা, আপনাদের যে সাম্প্রতিকের জন্য কিন্তু আলাদা করে কিছু নেওয়া লাগছে না, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাগুলি থেকে এটা থেকে আপনারা পড়ে নিতে পারেন, দেখে নিতে পারলেন সাম্প্রতিক যে বিষয়গুলো। প্রথমে আমি আসলে এইখান থেকে সাম্প্রতিকটা দেখবো না, আমি চেষ্টা করবো যে পরীক্ষার আগে ধরেন 1.5 মাস বা 2 মাস আগে যেই পরীক্ষায় দিই, আমি ওই সময়ের আগে সাম্প্রতিকগুলো দেখবো। তো ওইখান থেকে প্রশ্নগুলো হয় সাধারণত, তো এইখান ছাড়া আমি দেখবো না। তো এটা হচ্ছে বিষয়। আন্তর্জাতিকটাকে সেই হিসাবে আমরা স্কিপ করে যেতে পারি। আন্তর্জাতিক বিষয়টাকে যদি আমরা স্কিপ করে যাই, প্রথমে আমরা পাবো মহাদেশ অর্থাৎ যে কন্টিনেন্ট সেটা। দেখুন এখানে একটা বিষয় হচ্ছে সুন্দর করে চিত্র আকারে দিয়ে দেওয়া হয়েছে মহাদেশ, সুন্দর করে চিত্র। আপনি একটা পরিসংখ্যানে পাওয়া গেছে যে কেউ যদি চিত্র আকারে পড়ে 3 দিন পরে তার ওই বিষয়টা 70% মনে থাকে, আর যদি কেউ চিত্র ছাড়া পড়ে বা শুধুমাত্র লেখা অনুযায়ী র্যান্ডম পড়ে যায়, তাহলে 3 দিন পরে তার সেটা 30% বা 40% মনে থাকে। তাহলে বুঝতেই পারছেন যে আপনার মনে রাখার ক্ষেত্রে আপনি চিত্র দিয়ে কীভাবে পড়তে পারেন। এইখানে যখন আপনারা দেখবেন যে এখানে চিত্র দেখে দেখে যখন পড়বেন, তখন কিন্তু বেশ আপনারা উপকৃত হবেন। একটা বিষয় গেল। তবে এই বইয়ের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এইটা, যে অনেকটা জব সলিউশনের মতো কিছু জিনিস কালার করে দেওয়া আছে। দেখুন এই জায়গাটা এশিয়া মহাদেশ, গুরুত্বপূর্ণ একটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, এশিয়া মহাদেশটা কালার করে দেওয়া আছে। বিভিন্ন দেশের যে মহাদেশ, তো এশিয়া মহাদেশ যে আমরা এই যে মধ্য এশিয়ার দেশগুলো খুব গুরুত্বপূর্ণ, আলাদা করে দেওয়া আছে। মধ্য এশিয়া দেখুন, মধ্য এশিয়ার মনে রাখার কিছু টেকনিক আছে, আমি আপনাদেরকে পরে একটা সময় দেখাবো যদি সময় পাই ইনশাল্লাহ। তো টপিকটা শেষ হয়ে যাওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্র্যাকটিস। দেখুন এখানে এমসিকিউ সলিউশনের প্র্যাকটিসগুলো আছে, এমসিকিউ সলিউশনের যে প্র্যাকটিসগুলো এগুলো দেখুন, এমসিকিউ সলিউশন। আপনারা একই ক্ষেত্রে এখানে কি পেয়ে যাচ্ছেন, টপিক ভিত্তিক পড়া পেয়ে যাচ্ছেন, বিগত বছর প্রশ্ন পেয়ে যাচ্ছেন এবং প্র্যাকটিস করার জন্য
উপকরণ পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি ভালোই হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চিত্র আকারে পড়লে সেটা মনে রাখতে আপনাদের বেশি সুবিধা হচ্ছে। তো এমনভাবেই প্রত্যেকটা টপিক করে সাজানো আছে দেখুন, এবং আলাদা আলাদা করে কিছু কিছু জায়গায় কালার পেজ সমৃদ্ধ এবং কিছু কিছু শুধু নর্মাল পেজ। যেমন এই কালার পেজ শেষ হওয়ার পরে যেমন বিভিন্ন দেশের যে সাগর উপসাগরগুলো আছে এইখানে দেখুন, এখানে ভৌগোলিক যে চিত্রটা এখানে কিন্তু এগিয়ে দিয়েছে। ভৌগোলিক চিত্র অনুযায়ী আপনারা পড়লে বেশ মনে রাখতে পারবেন বলে আমার মনে হয়। আরও দেখুন এরপরে শুরু করেছি কি, যখন সাগর মহাদেশ শেষ হয়েছে বলছে নদী উপনদী, প্রত্যেকটা টপিকের সাথে এরা চেষ্টা করেছে। যেমন নদীর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু টপিকের সাথে আমরা নদীর চিত্রটা আগে কিন্তু পড়তে পারি, তাহলে আমাদের কি মনে থাকে বেশি। তাহলে দেখুন এরা চেষ্টা করেছে যে টপিকের সাথে চিত্র এঁকে দেওয়ার, চিত্র এঁকে দিলে তুলনামূলক সহজ হয়। আরও কিছু বিষয় আমি দেখাই, সেটা হচ্ছে যে ওরা একটা টপিক দিয়েছে, তার সাথে প্রশ্ন অ্যাড করে দিয়েছে। অর্থাৎ ছোট ছোট টপিক করে আপনার পড়তে বেশি প্যারা লাগবে না। আসলে আমাদের মূল সমস্যা হয় যে আমরা পড়তে বোর হয়ে যাই। এত বড় টপিক, বিশেষত আমার ক্ষেত্রে, আমি আসলে অন্য কারো বিষয় যাই না। আমার কাছে মনে হয় যে একটা টপিক যখন অনেক বড় হয়, আমার কাছে মনে হয় যে কেন শেষ হচ্ছে না। দ্রুত যদি টপিক শেষ হয়ে যায় তাহলে আমার কাছে খুব ভালো লাগে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এই জন্য একটা সুবিধা, অল্প করে পড়লেন, তারপরে ওইটা শেষ হয়ে গেল, ভালো লাগলো, অর্থাৎ সাইকোলজিক্যালি একটা রিলিজ, বুঝতে পেরেছেন। এরপরে দেখুন ন্যাম, যে জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম 1961 সালে যে ন্যাম প্রতিষ্ঠিত হয়। দেখুন এখানে প্রথমে আপনার ন্যামটা পড়লেন, শুধুমাত্র ন্যাম, অল্প একটু কিন্তু, বেশি না। এখানে ন্যামটা একটু যদি দেখাই, ন্যাম হচ্ছে অল্প একটু, এই যে এখান থেকে এই পর্যন্ত ন্যামটা শেষ করার পরে এই সংক্রান্ত এমসিকিউগুলো আপনারা সলভ করেন। দেখুন এমসিকিউ সলিউশন আশা করি দেখা যাচ্ছে। তো একটা বিষয়, তো আপনারা কি করতে পারলেন, একটা টপিক পেয়ে গেলেন, সাথে এমসিকিউ বলে গেলেন। এভাবে যদি আপনারা শেষ করেন, আশা করি টপিক ছোট ছোট ভাগ করে দেওয়া আছে, আপনারা পড়তেও সুবিধা হবে এবং পড়তে ভালো লাগবে। মূল কথা হচ্ছে পড়তে ভালো লাগবে, আপনার বোরনেস কাজ করবে না। বোরিং হলে আসলে সমস্যা, বোরিং হলে পড়তে মনে চায় না, এটা একটা বিষয়। তো প্রত্যেকটা টপিক কিন্তু ধরে দেওয়া আছে। টোটাল এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, টোটাল এই যে শেষের দিকে কিন্তু সাহিত্য এবং দর্শনের টপিকগুলো আছে, তো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। ওভারঅল একটা ভালো বই। আপনারা যদি করতে চান, মানে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চান, অনেক মানুষ কিন্তু শুধুমাত্র জর্জের MP3 বা জর্জের বই পড়ে প্রিলি টিকেছে, এবং শুধু BCS না, অন্যান্য চাকরির প্রিলিও কিন্তু তারা কোয়ালিফাই করেছে। এই যে বললাম, রিসেন্টলি এক ভাইরাল ভিডিও দেখছিলাম, উনি টানা 46, 47 এবং 50 প্রিলি উত্তীর্ণ। উনি দেখাচ্ছিল যে শুধুমাত্র উনি জর্জ সিরিজের বইটা পড়ে কীভাবে প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন। তো যাই হোক, আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি এগুলো একটু শেয়ার করছি, যদি আপনাদের উপকার হয়, আমার নিজেরও ভালো লাগবে। তাহলে সর্বশেষ আমরা যে বিষয়টা দেখব, এটা হচ্ছে যে এই বইয়ের লাস্ট যে প্রশ্নগুলো অ্যাড করে দেওয়া আছে, BCS এর প্রশ্নগুলো আলাদা করে অ্যাড করে দেওয়া আছে, এটা আমরা একটু দেখব। তাহলে কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন আপনাদের হয়ে যায়। MCQ সলিউশন, দেখুন এখানে আলাদা করে লিখে দেওয়া আছে BCS প্রিলিমিনারি প্রশ্নোত্তর আলাদা করে লিখে দেওয়া আছে। আপনারা এটা কোথায় পাবেন, একদম বইয়ের লাস্ট পয়েন্টে পাবেন, শুরুতেই দেওয়া আছে। দেখুন 49 থেকে শুরু করেছে এরা, অর্থাৎ একটা জব সলিউশনের কাজ কিন্তু এটা হয়ে যাচ্ছে। 49তম BCS, 49 থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে ইসের দিকে যাচ্ছে। 49 পরে 48, এরপরে দেখুন 47তম BCS শুধুমাত্র জিকে। এটা কিন্তু অন্য কোনোই না, শুধুমাত্র জিকে সংক্রান্ত আন্তর্জাতিক বিষয়গুলি যেটা সেটা। 46, 45, সর্বশেষ আমি যদি দেখাই, এই যে দেখুন 10তম BCS, একদম লাস্ট পেজ, 10তম BCS। তাহলে এবং পাশেই কিন্তু উত্তর দেওয়া আছে। তো আপনাদের যেই বিষয়টা হবে, এই জর্জ MP3 আন্তর্জাতিক বিষয়গুলি এবং বাংলাদেশ বিষয়গুলি পড়লে যেই সুবিধাগুলো আপনারা পাবেন, প্রথমত এটা পড়তে আপনার বোরিং হবে না, 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন, আপনার জব সলিউশন ভিত্তিক পড়ে যাবেন, এই টপিক অনুযায়ী পেয়ে যাবেন। আচ্ছা, টপিক ভিত্তিক জব সলিউশন হয়ে গেল। এরপরে BCS এর বিগত, অর্থাৎ 50তম BCS থেকে 10তম BCS বা 10তম BCS থেকে 50তম BCS যাই বলি, এখানে যে জিকে যে প্রশ্নগুলো আপনারা পেয়ে যাচ্ছেন,
আর চতুর্থ নাম্বার যেটা হবে, পড়তে আপনার বোরিং ফিল হবে না, ভালো লাগবে পড়তে, চিত্র সহকারে পড়লে ভালো লাগবে। তো এটাই ছিল মূলত জর্জ এমপি3 আন্তর্জাতিক বিষয়াবলী বইটা। আমার কাছে বেশ ভালোই লেগেছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।